সরু সড়ক, অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিংয়ের কারণে দিন দিন বাড়ছে পথচারীদের দুর্ভোগ। আর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। ফলে পিরোজপুরের একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে দেখা দিচ্ছে দুরবস্থা। বিস্তারিত প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1800 শতকের মাঝামাঝি পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু পিরোজপুরের চারিপাশে নদী ঘেরা থাকায় এর যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নয়ন হয়নি। এইদিকে ব্রিটিশ আমলে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা গড়ে উঠলেও সময়ের সাথে সাথে শহরের গড়ে উঠেছে আরও অনেক ভৌত কাঠামো, কিন্তু শহরটি পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত হয়নি। অপরদিকে যানবাহনে বেড়েছে সহস্রগুণ। এতে বর্তমানে দেখা দিয়েছে তীব্র যানজট, ব্যবসা বাণিজ্যেও ঘটছে মারাত্মক বিপর্যয়। রোজার মাস এবং ঈদ আগত, এই উপলক্ষে এখন রাস্তায় আসলে সাধারণ মানুষের চলাফেরা একদম মানে কি বলে বিপদের মুখে বিপদ। মানুষ কেউ সুষ্ঠুভাবে রাস্তা থেকে চলাচল করতে কোনো রকম পারতেছে না। এই শহরের ভিতরে এক লেনে চলা মুশকিল, সেখানে 4 লেনে চলে অটোগুলো, যে কারণে পাবলিক এবং আমাদের যারা ব্যবসায়ী প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে এই অটোওয়ালাদের জন্য একটি স্ট্যান্ড তৈরি করে দেওয়া। গাড়ি একটা পিছনে একটা থাকে, মানুষ পাশেই তো হতে পারে না। আবার কেউ এলোমেলো ভাবে গাড়ি চালায়, কেউ উল্টো ভাবে চালায়, এতে মানুষের সমস্যা ঘটে। বাইরে থেকে যে গাড়িগুলো ঢোকে তাদেরকে যদি একটা রঙের আওতায় নিয়ে আসা যায়, যে এই রঙের গাড়ি পিরোজপুরের বাইরে এবং পিরোজপুরের বাইরের গাড়িগুলো যদি নির্ধারিত একটা জায়গায় আটকিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বর্তমান যানজট অনেক অংশে কম হবে। তবে অটো চালকরা বলছেন শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করায়। মোটরসাইকেল হোক, রিক্সা হোক, অটো হোক, সবই রোডের পাশে রাখে। আপনার যতটুকু রোড, তার থেকে আমাদের যে চলার যে রোড, মেইন রোড, তা শুধুমাত্র শুধু যাওয়ার জন্য এইটু রোড দরকার হয়। অটোগুলো তো ওরা যেখানে সেখানে থামায়, ওরা যেখানে পাইলেই থামায়, পিছনে কি গাড়ি আছে কি আছে না ওরা দেখে না, ওরা ঝামেলা করে বেশি। আমাদের জায়গা স্ট্যান্ড দেয়, তা আমরা স্ট্যান্ড মতো আমরা গাড়ি রাখতে পারি। পিরোজপুর স্ট্যান্ড নাই, কোনো স্ট্যান্ডই নেই, রাস্তা নাই, স্ট্যান্ড নাই, যার কারণে এই জাম গ্যাদারিংটা বেশি হয়। আর বাইরের গাড়িগুলো তার মধ্যে ঢুকে আরো বেশি হয়। কাউখালী, কলাখালী, তারপরে সে পাড়েরহাট, তারপরে সে নানান ধরনের এলাকায়, সব এলাকার গাড়ি এসে এই জায়গায় ঢোকে। এই জায়গাটা স্ট্যান্ড লাগে, মেইন লাগে একটা স্ট্যান্ড, একটা স্ট্যান্ড হলে আর এই ভ্রান্তিটা হয় না। এইদিকে যত্রতত্র পার্কিং না করার ব্যাপারে নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ। তাছাড়া যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। আসলে একটা এলাকায় আপনি জানেন যে ট্রাফিক শৃঙ্খলা আনতে আপনার 25 ভাগ রাস্তা লাগে, কিন্তু সেটা কিন্তু আমাদের এই জেলায় নেই। আমাদের পিরোজপুর জেলার রোডগুলো খুব ন্যারো। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই যানজট মুক্ত করা যায় পিরোজপুরকে। আমাদের ট্রাফিক বিভাগের যে লোকজন আছে তাদেরকে আমরা বলেছি অলরেডি এই বিষয়ে ব্যবস্থা নিতে। আমি আহ্বান জানাবো পিরোজপুরবাসীকে, তারা যেন যত্রতত্র পার্কিং না করে। শহরের রাস্তা প্রশস্ত করা সহ যানজট নিরসনে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। চ্যানেল এস নিউজ ডেস্ক।